দেখুন আজ আমি বানাবো নিরামিষ চানা মটরের তরকারি। তাই জন্য প্রথমে আগে থেকে চানা মটরটা ভিজিয়ে নিয়েছিলাম, আলু কেটে নিয়েছি, সব ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেখুন চানা মটরগুলো কত সুন্দর বড় বড় করে ফুলে গেছে। আর এদিকে আমি আদা নিয়েছি, দুটো বড় বড় টমেটো, নারকেল কুড়োনো আর ধনেপাতা কুচো। এবারে আমি চানা মটরটা সিদ্ধ করতে বসে দিব। এই দেখুন কুকারে আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ হলুদ দিব আর 2 চামচ লবণ দিব, দিয়ে জল দিয়ে ঢাকনা লাগিয়ে সিদ্ধ করতে বসে দেব। এই দেখুন কুকারে ভালো করে মটরটা সিদ্ধ করে নিয়েছি। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াতে সরষের তেল দিয়ে দিব, তার উপরে একটু আমি হিং দিয়ে দেব। নিরামিষ রান্না তো একটু হিং দিলে ভালো লাগে, হিং দিয়ে দিলাম। এবারে গোটা জিরে, শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ভালো করে ফোড়নটা আমি ভেজে নেব। দেখুন ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি 1 চিমটা হলুদ গুঁড়ি দিয়ে দেব, নাহলে আদাটা খুব ঠিকরাবে। আদা টমেটো পেস্টটা আমি দিয়ে দিলাম। এবারে আমি এরপরে একটা গুঁড়ো মশলা দেব। আমি একটা গুঁড়ো মশলা দেব, লঙ্কা গুঁড়ো 2 চামচ মতো। প্রথমে তো একটু হলুদ দিয়েছিলাম, আর সামান্য একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এর সাথে আমি অ্যাড করব দেখুন চানা মশলা অল্প, আর কালারের জন্য কাশ্মীরি পাউডার। এবার একটু আমি জল দিয়ে দেব, ভালো করে মশলাটা কষিয়ে নিব। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে, মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি সিদ্ধ করা মটরটা দিয়ে দেব, ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর থেকে একটু জল দিয়ে দেবো। দেখুন তরকারিটা আমি জল ঢেলে দিয়েছি। এবারে আমি নুন দিব 1 চামচ, ওই 1.5 চামচ মতো নুন দিলাম। আর আমি এর উপর থেকে একটু চিনি দিব, 1 চামচ চিনি দিলাম। চিনিটা আপনাদের অপশনের পরে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। ভালোভাবে আমি এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নিব। দেখুন আমি জায়গাটা এবারে খুলে নিয়েছি, এখন ঝোলটা কত সুন্দর ফুটে গেছে। এবারে উপর থেকে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, যে অল্প, আর ধনেপাতা কুচনো, আর যে নারকেল গুঁড়ো দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেব। এবারে আমি তরকারিটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। দেখুন বন্ধুরা আমি পরিবেশন করে নিয়েছি, আর গরম গরম লুচি ভেজে নিয়েছি। আর এভাবে পরিবেশন করলে সন্ধ্যের টিফিনের তো জমে যাবে। আর এই নিরামিষ চানা মটরের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন।